এই যে মাছটাকে আগে কেটে নেব, ভালো করে কষিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। এই যে দেখুন মাছ, আমি আজকে বাজার থেকে দেখুন কত বড় একটা চিতল মাছ এনেছি। এই মাছটাই আজকে আমি রান্না করব। এই মাছটা আজকে কীরকম করে রান্না করব আপনারা সেটাই দেখবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে দেখতে। চলুন তাহলে শুরু করি। আর এই মাছটা আগে প্রথমে কেটে নেব। বাইরে বসে মাছটা কাটবো ভাবলাম, কিন্তু এত জোর বৃষ্টি এসে গেছে, এখন আমি ভিজেও গেছি। বাইরে বসে মাছটা কাটা যাবে না, এখন আমি ঘরে বসে মাছটা কেটে নেব। এই যে মাছটাকে আগে কেটে নেব। এই মাছ আমি কখনো আগে খাইনি, এত বড় মাছ। আর এত বড় মাছটা এনেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ছুরি দিয়ে ছাড়া মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এই দেখুন। এবার মাছটাকে পিস পিস করে কেটে নেব। এত বড় মাছ আমি আগে কখনো কাটিনি। মাছ আমি ধরতে পারছি না হাতে, এত বড়। দেখুন এরকম এরকম করে পিস করে দেবো। মাছগুলো কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এই যে আমার মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। উনুনটা ভালো করে ধরে গেছে, কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইটাও প্রায় গরম হয়ে গেছে। আর এই যে মাছ, এই মাছের মধ্যে আমি এখন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। আর আমি সব মাছ নিইনি, কারণ পুরোটা মাছ আমার লাগবে না। যে কটা লাগবে আমি সে কটা নিয়েছি, সে কটাই রান্না করবো। মাছের মধ্যে আমি এখন নুন হলুদ দিয়ে নেব। এক চামচ লবণ দেব, হলুদ দেব, চামচ লঙ্কার গুঁড়ো দেবো। মাছটাকে ভালো করে মেখে নেব। মাছের পিসগুলো দেখুন, বড় বড় পিস। মাখানো হয়ে গেছে, কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, তবুও আমি কড়াইয়ের মধ্যে এক চামচ লবণ দিয়ে দেবো। এই লবণ দিলে কি হয়, মাছ কড়াইতে লেগে যায় না।
মাছগুলো দিয়ে দেবো। মাছটাকে এখন উল্টিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই তেলের মধ্যে বাকি মাছগুলো ভেজে নেব। সুন্দর লাগছে দেখুন। এই চিতল মাছের তেল ঝালাবে, তাই এই মাছ ভাজা তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো তেজপাতা, শুকনো লঙ্কা। তেলের মধ্যে দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো কটা জিরে, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দেবো বাটা মশলা। এর মধ্যে রয়েছে আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন একসঙ্গে বেটে রেখে। আর দিয়ে দেবো পোস্ত, চালমগজ আর কাজু বাদাম বাটা। এবার মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন ভালোভাবে কষে গেছে, আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই মশলার মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব।
ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছ আর ঝোলটা একটু ফুটে গেলেই নামিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিতল মাছের ঝোলটা হয়ে গেছে, এই যে দেখুন। আমার রান্নাটা তো আপনারা দেখলেন, এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।